আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মীর কৃষি টিভি। তো মীর কৃষি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ রোমান মীর। তো বন্ধুরা, আজ মীর কৃষি টিভি অবস্থান করছে শরীয়তপুর জেলার সখীপুর থানার সখীপুর পশুর হাটে। তো এই হাট থেকে আজকে আপনাদের 2025 সালের কুরবানি উপযোগী এবং খামার উপযোগী যেই ষাঁড় গরুগুলো আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং কি সকল দামে গরুগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন, এবং আমার ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা, এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে। তো বন্ধুরা, কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা। আসসালামু আলাইকুম কাকা, কয়টা আনছেন? 6টা না? তো এই গরুটার দাম চাইছিলেন কত কাকা? হ্যাঁ, এটা এটা 76,000। কাস্টমার কি কিছু বলছে দরদাম? 65,000। তো বন্ধুরা শুনলেন, এই গরুটি চাওয়া দাম 76,000 টাকা, এবং কাস্টমার 65,000 টাকা দাম দিছে। তো কাকা এটা বিক্রি করুন কত হইলে? টার্গেটটা 70 একটু ভাঙ্গা না? তো বন্ধুরা শুনলেন 67,000 টাকা হইলে গরুটি কাকা বিক্রি করবে। আর এই পাশে এটা দাম চাইছিলেন কত কাকা? সেম সেম না? তো বন্ধুরা আসলে জোড়াটি সেম সেম প্রাইজের এই দুটোটা দাম। এগুলা কি 25 সালে কুরবানিতে রেডি হইব? সামনের কুরবানিতে রেডি হইবে এগুলা? তো বন্ধুরা শুনলেন, এগুলা কিন্তু 25 সালের কুরবানি টার্গেটের গরু। তো বন্ধুরা দেখি এক ভাই জোড়াটার দাম দিতেছে, দেখি কত বলে। কত? এটা তো দিব। আরে দূর ভালো। আসসালামু আলাইকুম ভাই, আপনি এটার দাম কত দিলেন? 60,000 টাকা বলছিল। কি ব্যবসার জন্য নিবেন নাকি না পালার জন্য? পালার জন্য না? আপনি কোথা থেকে আসছেন? বাসা কোথায় আপনার? আমাদের বাসায় শ্বশুর বাজারে আনন্দবাজার থেকে আমি চলে এসেছি। আনন্দবাজার। তো বন্ধুরা শুনলেন, বাইরের বাসায় সখীপুর বাজারের পাশে, পালার জন্য না? 25 সালে কুরবানি থেকে রেডি হবে এগুলা? রেডি হয়ে যাবে না? রেডি হবে। তো বন্ধুরা শুনলেন, এই গরুটির দাম দিছে 67,000 টাকা। তো একটু বাড়ায় বলে নেওয়া যাবে না? বাড়াইলে আমি 2,000 টাকা বাড়াইতে পারি। 2,000 টাকা বাড়াইলে তো সে দিতে পারে। 2,000 বাড়াইতে দিবা? হ্যাঁ? কত হইলো বাচ্চাটা? তো বন্ধুরা শুনলেন, এই গরুটি 65,000 টাকা ভাই দাম দিল পালার জন্য। ভাইজান নিয়ে লালন পালন করবে। তো 65,000 টাকা এই গরুটির দাম দিল। হালকা একটু পাকড়া আছে। এই পাশ থেকে আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই পাশে একটি ফ্রিজিয়ান গরু আছে, খামার উপযোগী। দেখি আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা, দাম চাইছিলেন কত? এটা দাম চাইছিলেন কত কাকা? ওইটাই মানে কত চাইছিলেন? কাস্টমার কত দাম দিয়েছে কাকা? কাস্টমার দাম বলছে কিরকম বলে? তো বন্ধুরা শুনলেন, এই গরুটির দাম দিছে কাস্টমার 70,000 72,000 টাকা। তো এই ধরনের খামার উপযোগী কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পাশে কিন্তু ফিজিয়ান গরু আছে, ডাবল ফ্রেমের একটি গরু আছে। আসসালামু আলাইকুম ভাই, কয়টা আনছেন আজকে? ভাই আজকে একটাই আমি আনছি, আমার চাচা আর আছে 6টা। চাচা বেশি আনছে না? এটা দাম চাইছিলেন কত ভাই? 105। 105। কাস্টমার কি দাম দিছে ভাই? দাম মুলাইতেছে 80 82 মুলাই। তো বন্ধুরা শুনলেন, এই গরুটি চাওয়া দাম 1,05,000 টাকা, এবং কাস্টমার 80,000 82,000 টাকা দাম দিছে। এটা বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন। বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন। 80 85 মুলাই, 85 80 85 মুলাই 95 এলে বেচমু। তো বন্ধুরা শুনলেন, এটা কিন্তু খামার উপযোগী একটি গরু, খুব সুন্দর ডাবল ফ্রেমের একটি গরু। তো এই গরুটি 90,000 টাকা হইলে আসলে গরুটি বিক্রি করবে। তো এগুলা সামনের শীতে সম্ভবত বিক্রি উপযোগী হয়ে যাব।
মাঘ ফাল্গুন মাসে। তো এগুলা এমনি মাংসের জন্য আগে রেডি হয়ে যাবো গা। তো বন্ধুরা এই পাশে কিছু করজ বিটের গরু আছে। আসসালামু আলাইকুম। পালা গরু না ব্যবসায়িক গরু ভাই? পালের গরু না? এটার দাম চাইছিলেন কত? 70। কাস্টমার কি দাম বলছে? 55-60। তো বন্ধুরা শুনলেন, আপনি বিক্রি করবেন কত হইলে? 65,000 হইলে। বন্ধুরা শুনলেন এই করজ গরুটি 65,000 টাকা হইলে ভাই বিক্রি করে দিবে। তো এই পাশেও করজ গরু আছে কিছু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা একটা সাক্ষাৎ করবে শামিম ভাই, এটার দাম চাইছিলেন কত আপনি? 85,000 টাকা। কাস্টমার কি দাম দিছে ভাই? কত বলছে? 65। তো এগুলো তো কিনা গরু না? কই থেকে সংগ্রহ করছেন? গ্রাম থেকে। তো বন্ধুরা শুনলেন এই গরুগুলো কিন্তু গ্রাম থেকে সংগ্রহ করা। তো এটা বিক্রির টার্গেট কত ভাই? 70 হইলে। তো বন্ধুরা শুনলেন এই গরুটি কিন্তু কাস্টমার 65,000 টাকা দাম দিছে এবং 70,000 টাকা হলে ভাই গরুটি বিক্রি করে দিবে। খরচ বিডের এখন এলেনি আছেন মিলা জিল্লা, এলেনি আছেন এখন মিলা জিল্লা না? ঠিক আছে। বন্ধুরা শুনলেন এটা কিন্তু খরচ বিডের একটি গরু। তো কুরবানির উপযোগী কিছু গরু দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ যাক। তো হ্যাঁ এটা আপনার। তো এটার দাম চাইছিলেন কত? এটা তো খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা। 95। এটা কাস্টমার কি দাম দিছে? কিরকম দাম দিছে? কত কাস্টমার কত বলছে? 82,000। তো বন্ধুরা শুনলেন খুব সুন্দর একটি গরু। দেখুন এটার মাথাটা এবং বডিটা। তো আসলে এগুলা কিন্তু 25 সালের কুরবানি উপযোগী গরু। এই পাশ থেকে আপনাদের কিছু গরু দেখার চেষ্টা করবো। এটার দাম চাইছিলেন কত ভাই? 95,000 টাকা। এটা কাস্টমার কীরকম দাম দিছে? 85। তো বন্ধুরা শুনলেন এগুলো কাস্টমার 85,000 টাকা দাম দিছে এবং কুরবানির উপযোগী এই সাইডে কিন্তু শাহিওয়াল কিছু গরু আছে। দেখুন এই যে শাহিওয়াল বিটের গরু যারা সংগ্রহ করতে চান খামার উপযোগী এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এরকম পর্যাপ্ত গরু হাটে আছে। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু 25 সালের কুরবানিতে পুরোপুরি রেডি হয়ে যাবে। এটি মোটামুটি এখনই রেডি পর্যায়ে, তারপরে যতটুকু আছে এতটুকু রেডি হয়ে যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিনছেন এই একটা? এদিকে দাম দিচ্ছেন কোনটার? কিন্তু পারলাম মাল আপনাকে দেরি চলবো না। তো বন্ধুরা এই পাশে একটি লালন পালন উপযোগী একটি গরু আছে। ভাই আসসালামু আলাইকুম। দাম চাইছিলেন কত বড় ভাই? এটার দাম চাইছিলেন কত? 82। কাস্টমার কিছু বলছে তোর দাম? 70, 65, 68। বন্ধুরা শুনলেন এই গরুটির দাম চাইছিল 82,000 টাকা ভাইজান এবং কাস্টমার 65, 66, 68 মানে বিভিন্ন কাস্টমার বিভিন্ন রেট দিছে। তো এই পাশ থেকে আপনাদের একটি শাহিওয়াল গরু আমরা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আসসালামু আলাইকুম ভাই, এটা দাম চাইছিলেন কত? 1,05,000। কাস্টমার কি দাম দিছে ভাই? 80। তা আপনার টার্গেটটা কত ভাই বিক্রির? 95,000। বন্ধুরা শুনলেন গরুটি 95,000 টাকা হলে ভাই বিক্রি করবে। এগুলো তো 25 সালে কুরবানিতে রেডি হয়ে যাব। তো এগুলো কিন্তু আসলে কুরবানি উপযোগী গরু। এগুলো আসলে মাংসের উপযোগী না। যারা রাখি গরু সংগ্রহ করতে চান 25 সালে কুরবানির জন্য এবং খামার উপযোগী গরু, এগুলো কিন্তু সব লালন পালন উপযোগী। আর এটার ভিতরে মাংস কতটুকু হতে পারে আনুমানিক যদি একটু ধারণা দিতেন? তো বন্ধুরা শুনলেন এটা 3 মণ 10 কেজি মাংস হতে পারে। তবে এই রাখি গরুগুলোর কিন্তু রেট মাংসের হিসাবে চলবে না, এগুলো একটু বেশি দিয়েই ক্রয় করতে হইব। এটার কারণ হচ্ছে এগুলা রাখি গরু।
দেখি গরুটি দরদাম চলতেছে, দেখি কত বলে। তো যে গরুগুলো কিন্তু আপনারা এখন সংগ্রহ করলে রমজান মাসও বিক্রি করে দিতে পারেন। এই যে করজ বিটের গরুগুলো দেখুন, এগুলো কিন্তু খামার উপযোগী গরু। তো বন্ধুরা এই পাশে কিন্তু খামার উপযোগী কিছু গরু আছে, দেখুন এগুলো কিন্তু রাখি গরু। এটার দরদাম আপনাদের একটু জানানোর চেষ্টা করবো বন্ধুরা। ভাই এটা দাম চাইছেন কত? 115,000। কাস্টমার কি দাম দিছে ভাই? কত দাম দিচ্ছে? 80,000। তো বিক্রির টার্গেট কত ভাই? 100। বন্ধুরা শুনলেন, এই গরুটির চাওয়া দাম 1,15,000 টাকা এবং কাস্টমার 80,000 টাকা দাম দিছে। আর ভাই 1 লাখ টাকা হইলে গরুটি বিক্রি করে দিবে। তো এই পাশে একটি পর্যাপ্ত পরিমাণ রাখি গরু কিন্তু হাটা আছে, দেশি এবং করজ বিটের। দেখি একটু গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেশাল একটি গরু বন্ধুরা। আসসালামু আলাইকুম ভাই, দাম চাইছিলেন কত? 105। কাস্টমার কি দাম দিছে? কত বলছে ভাই? 85। বিক্রির টার্গেটটা ভাই? তো বন্ধুরা শুনলেন, এই গরুটি ভাই চাওয়া দাম 1,05,000 এবং কাস্টমার 85,000 টাকা দাম দিচ্ছে। আর ভাই 95,000 টাকা হলে গরুটি বিক্রি করে দিবে। তো বন্ধুরা খুব সুন্দর একটি গরু, কুরবানি উপযোগী। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।